শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জেনে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া বৃহস্পতিবার আজ দিনভর কেমন থাকবে এবং শুক্রবার আগামীকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। এদিকে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে গঙ্গাসাগর এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিক থেকে। তবে এদিকে হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। তবে এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকেও আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে দুপুরের পর থেকেই এবং এদিকে নদিয়া জেলাতে আকাশ কিছুটা পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তর 24 পরগনা জেলাতে আবার বিকেলের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা, মেহেরপুরের কিছুটা অংশ দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে। তবে ঢাকা, সিলেট বিভাগ এসব অংশে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। মেহেরপুরের দিকেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। ময়মনসিংহ বিভাগ এবং কালাই, রাজশাহী বিভাগ এসব অংশ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বিকেল বা সন্ধ্যার দিক থেকে। রংপুরের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ আজ দিনভরই পরিষ্কার থাকবে। সন্ধ্যা রাতের দিকেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আজ বিকেল সন্ধ্যার পর থেকে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে একটু বিস্তারিত জানবো। শুরুতেই জানবো যে শীতের কী প্রভাব পড়ছে শুক্রবার থেকে। শুক্রবার সকাল থেকে তাপমাত্রা কোথায় থাকবে দেখুন এক নজরে। যদি আমরা দেখি সকালের দিকে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বাড়বে। কলকাতা শহরে শুক্রবার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে সকালের দিকেও শীত উধাও হবে এবং দক্ষিণ 24 পরগনায় 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে শুক্রবার 20 তারিখ সকালের দিকে, যে কারণে শীত কিন্তু উধাও হবে। সকালের দিক থেকেও শীতের আমেজ খুবই কম পাওয়া যাবে এবং উত্তর 24 পরগনায় এক ধাক্কায় তাপমাত্রায় বৃদ্ধি পাবে। 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে সকালে এবং এদিকে নদিয়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলাতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাওড়া, হুগলিতে থাকবে 17 থেকে 18-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, দুই মেদিনীপুরে থাকবে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা শুক্রবার সকালে একদম ফার্স্ট সকালেই 18 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর মাত্র 24 ঘন্টার মধ্যেই তাপমাত্রার ব্যাপক পরিবর্তন, হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়বে প্রায় 2 থেকে 3 ডিগ্রি জেলাগুলিতে। এদিকে বাংলাদেশেরও একই পরিস্থিতি। বরিশালে থাকবে শুক্রবার সকালের দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, শীত অনেকটাই ফিকে হবে। চট্টগ্রাম বিভাগে থাকবে 20 ডিগ্রি, খুলনায় থাকবে 17 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 16 ডিগ্রি, ঢাকা শহরে 17 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রি, রাজশাহীতে 17 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 18 ডিগ্রি, সিলেট বিভাগে 17 ডিগ্রি, রংপুরে 15 ডিগ্রি। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় 24 ঘন্টার মধ্যেই বাড়বে প্রায় 2 ডিগ্রি করে, কোনো কোনো এলাকায় আবার 3 ডিগ্রি করেও তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে, যে কারণে শীত কিন্তু ক্রমেই উধাও হয়ে যাওয়ার পথে।
অর্থাৎ আজ বৃহস্পতিবারের থেকেও আগামীকাল শুক্রবার শীত আরও কমে যাবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালের দিকে শুক্রবার। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 15 ডিগ্রি করে, শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে 17 ডিগ্রি করে তাপমাত্রা এবং শুক্রবার সকালে দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে থাকবে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সমস্ত এলাকার তাপমাত্রা আগামী 24 ঘন্টার মধ্যেই অনেকটাই বাড়বে। এবং আমরা যদি একটু দেখি যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন অংশে রয়েছে, শীত বিদায়ের পথে এরই মাঝে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু একাধিক অংশে, বিশেষ করে এদিকে পন্ডিচেরি এবং থাঞ্জাভুর এবং চেন্নাই এসব অংশে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা দেখি বৃহস্পতিবার আজ কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, দেখুন আজও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোথায় কোথায়, এখানে হচ্ছে গিয়ে খাড়াগ্রাম এবং এদিকে সাঁইথিয়া এবং মাল্লারপুর এসব অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে। সিউড়ি বীরভূম জেলার কিছু অংশে আজ হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে চিত্তরঞ্জন আসানসোল এসব অংশ আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের আর কোথাও তেমন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদি আমরা উত্তরবঙ্গের আবহাওয়া দেখি, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, উত্তরবঙ্গেও আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের জেলাগুলিতেও আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে শুক্রবার থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। শুক্রবার থেকে কিন্তু একাধিক অংশে বৃষ্টি শুরু হয়ে যাবে, যদিও বা আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এদিকে আসামের গুয়াহাটি এবং শিলং এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। শিলংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার 20 তারিখ বজ্র বিদ্যুৎ সহ দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টি নেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 21 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টি হতে পারে। আমরা যদি একটু জুম করি, দেখাচ্ছে এখানে দেওঘর এবং গোড্ডা, ডুমকা, খাইরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বাকি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে খুন্তি এই অংশে কিন্তু বৃষ্টি হালকা হতে পারে। তবে বৃষ্টি বেশিরভাগ অংশে বৃষ্টি হবে রবিবার 22 তারিখ। কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার 22 তারিখ এবং সোমবার 23 তারিখ। সোমবার 23 তারিখ থেকে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা যদি দেখি সোমবার 23 তারিখ বিকেলের পর থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কলকাতা, খড়দহ, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হলদিয়া, জয়নগর, মাজিলপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কাথি, দীঘার দিকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এদিকে উত্তর 24 পরগনা জেলার কিছুটা অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। চন্দননগরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে সোমবার 23 তারিখ হালকা মাঝারি বৃষ্টি হতেই পারে। বাংলাদেশের এদিকে বরিশাল, খুলনা এবং শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া এই সব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মাদারীপুর, লোহাগাড়া, যশোর এসব অংশ হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। তবে মঙ্গলবার 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবার 23 তারিখ এবং মঙ্গলবার 24 তারিখ টানা 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 24 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কলকাতা, কোলাঘাট, খড়গপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে হাওড়া, হুগলির দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার প্রায় দুপুর বা বিকেলের পর থেকে নামখানা, ফ্রেজারগঞ্জ,
দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, উপকূলবর্তী সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া ক্রমে গরম হচ্ছে এবং যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা যথেষ্ট চড়বে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং এদিকে মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়া কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাকি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার 24 তারিখ শিলং এ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 25 তারিখের আপডেট কি বলছে? বুধবার 25 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কলকাতার কিছু কিছু এলাকায়, কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, চন্দননগর এদিকে এসব এলাকায় হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে, ছিটে ফোঁটা। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 25শে ফেব্রুয়ারি।